সুপ্রিয় দর্শক, সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন যারা পেলেন এইমাত্র তালিকা প্রকাশ হলো। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। দীর্ঘ যাচাই বাছাই শেষে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে এই তালিকা প্রস্তুত করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। সূত্রটি আরও জানায়, নবীন প্রবীণের সমন্বয়ে সংরক্ষিত আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে যেমন অভিজ্ঞরা রয়েছেন, তেমনি রয়েছেন অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব। এর আগে গত শুক্রবার ও শনিবার রাজধানীর গুলশান দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে 10টি সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দলটির স্থায়ী কমিটি সহ মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। 2 দিনে প্রায় 850 নারী নেত্রী ওই সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন। পরে তথ্য যাচাই বাছাই করে তালিকা প্রস্তুত করেন বোর্ডের সদস্যরা। তালিকায় রয়েছে সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলি, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইয়াসমিন, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নীলুফার চৌধুরী মণি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেব্রিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জু, সুবর্ণা সিদ্দিক, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথিকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইসলাম, শওকত আর আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজাকা সুলতানা। জানা গেছে, দলের হাইকমান্ড থেকে সবুজ সংকেত পাওয়ার পর আজ সোমবার আনুষ্ঠানিকভাবে তাদের নামের তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনে এই তালিকা আজ জমা দেওয়া হয়েছে। এদিকে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য গত 12 দিনে বিএনপি সহ 3টি রাজনৈতিক দলের সমর্থন পেতে নির্বাচন কমিশন ইসি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 431 জন। সংরক্ষিত আসনে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, রোববার বিকেল পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছে মাত্র 3 জন। ইসির তথ্য বলছে, উত্তোলন করা 431টি মনোনয়নপত্রের মধ্যে বিএনপির পক্ষ থেকে 417 এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে 13 এবং বাংলাদেশ খিলাফত মজলিসের পক্ষ থেকে একটি মনোনয়নপত্র নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি, আলোচনায় থেকেও বিএনপির থেকে মনোনয়ন পাননি যারা। সংরক্ষিত আসনে 36 প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তালিকায় অনেক তরুণ, ত্যাগী ও অভিজ্ঞরা স্থান পেয়েছেন। তবে মনোনয়ন ফর্ম কেনার পরও আলোচনা থেকে বাদ পড়েছেন অনেক প্রার্থী। দলীয় সূত্রে জানা যায়, মোট 1025টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়। এর মধ্যে প্রায় 900 জন তাদের মনোনয়ন ফর্ম জমা দেননি। মনোনয়ন ফর্ম বিক্রির সময় থেকে এবার সবচেয়ে আলোচনায় ছিল কণ্ঠশিল্পী কনক চাপা ও বেবি নাজনীনের নাম। অন্যদিকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত ফারজানা সিথিও ছিলেন আলোচনায়। এদিকে বিএনপি হতে মনোনয়ন ফর্ম কিনেছিলেন মডেল মেঘনা আলম ও ছোট পর্দার অভিনেত্রী রুকায়া জাহান চমক। তালিকায় নেই তাদের নামও। অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকা অনেক প্রার্থীর নামও বাদ পড়েছে। এদের মধ্যে রয়েছে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের সহধর্মিণী ও মহিলা দলের সহসভাপতি নাজমুল নাহার বেবি, মহিলা দলের কৃষি বিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ। বাদ পড়া তালিকায় রয়েছে দীর্ঘদিনের বিএনপির রাজনীতি করা অনেক নেতার স্ত্রী ও নেত্রীদের নাম। তারা হলেন বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রোকেয়া চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। এছাড়া সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, তিনি এতদিনে সংসদ কাঁপালেও এবার মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার নামও।
এদিকে সংবাদ সম্মেলনে রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা 2 দিন ব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে যে কোনো সময়ে এই তালিকার পরিবর্তন আসতে পারে বলেও জানা গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।